আসসালামু আলাইকুম। কোথায় যাবে আপনার টাকা? এবারের বাজেটের ধরুন আপনি ১০০ টাকা কর দিয়েছেন। এখন দেখা যাক এবারের বাজেটে এই ১০০ টাকা কোথায় ব্যয় হবে? ১. বেতন ভাতা বাবদ ১০০ টাকার ভিতরে ১৫ টাকা ৫০ পয়সা সরকারি। ২ নম্বর খাত হচ্ছে সুবিধা। আপনার ১০০ টাকার ভিতরে ২২ টাকা ২৮ পয়সা জ্বালানি, কৃষি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি খাতে দেওয়া ভর্তুকির জন্য ব্যবহার করা হবে। নাম্বার খাত হচ্ছে সুদের জন্য খরচ। আপনার ১০০ টাকা থেকে ২০ টাকা ৬ পয়সা সরকারি ঋণের সুদ পরিশোধের জন্য ব্যবহার করা হবে। দেশীয় ও বিদেশি ঋণের সুদ দিতে এই টাকা খরচ করা হয়। উন্নয়ন খাত, বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটাকে এডিপি বলা হয়। ১০০ টাকা থেকে এখান থেকে ১৯ টাকা ১ পয়সা সড়ক, স্কুল, হাসপাতাল, অবকাঠামো উন্নয়নের কাজের জন্য এই অর্থ ব্যয় করা হবে। ৫ নম্বর খাত হচ্ছে অবকাঠামো বিনিয়োগ। ১০০ টাকা থেকে ২ টাকা ৭০ পয়সা বড় বড় সরকারিভাবে নিয়ন্ত্রিত অবকাঠামো প্রকল্পে সরাসরি বিনিয়োগ করা হয়। ৬ নম্বর খাত হচ্ছে অন্যান্য ব্যয় ও অনুদান। ৩ টাকা ৭০ পয়সা সরকারি অনুদান বন্যা দুর্যোগে সহায়তা বিশেষ বরাদ্দ হিসেবে ব্যবহার করা হয়। ৭ নম্বর খাত হচ্ছে বিভিন্ন ব্যয়। ১০০ টাকা থেকে ১ টাকা ৭০ পয়সা অন্যান্য সাধারণ প্রশাসনিক খরচ ও ছোট খাতগুলোতে ব্যবহার করা হয়। ৮ নম্বর খাত হচ্ছে সেবা খাত। আপনার ১০০ টাকা থেকে ৪ টাকা ৪০ পয়সা স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, পরিবেশ, সামাজিক সুরক্ষা প্রভৃতি খাতে ব্যয় করা হবে। ৯ নম্বর খাত হচ্ছে প্রশাসনিক ব্যয়। ১০০ টাকা থেকে ৪ টাকা সরকারি অফিস আদালতের রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের খরচ বাবদ ব্যয় করা হবে। ১০ নম্বর এবং শেষ খাত, এটা হচ্ছে পেনশন। ১০০ টাকা থেকে ৬ টাকা ৫০ পয়সা সরকারি কর্মচারীদের অবসরের পর পেনশন বাবদ ব্যয় করা হবে। এই বিশ্লেষণ থেকে দেখা যায় সরকারি ব্যয়ের বড় একটা অংশ বেতন ভাতা, ভর্তুকি, সুদ এবং উন্নয়ন ব্যয়ে চলে যাচ্ছে। প্রত্যক্ষভাবে জনসেবামূলক খাতে ব্যয় তুলনামূলকভাবে খুবই কম। তথ্যসূত্র এই হিসাব ২০২৫-২৬ অর্থবছরের প্রচলিত বাজেট থেকে নেওয়া।